নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নলেজ পয়েন্ট হলো জ্ঞানের স্তর। জ্ঞানের তিনটি স্তর রয়েছে। এক, যে জ্ঞান আপনি আপনার ইন্দ্রিয়গুলোর মাধ্যমে লাভ করেন, যেমন দেখা, শোনা, স্পর্শ করা, গন্ধ নেওয়া এবং স্বাদ গ্রহণ করা, তা জ্ঞানের একটি স্তর। জ্ঞানের দ্বিতীয় স্তরটি হলো বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। উদাহরণস্বরূপ, আপনি আপনার চোখ দিয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেন, কিন্তু বুদ্ধির মাধ্যমে আপনি জানেন যে সূর্য উদয়ও হয় না, অস্তও যায় না। বুদ্ধির মাধ্যমে অর্জিত জ্ঞান ইন্দ্রিয়ের জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ। তৃতীয় স্তরটি হলো স্বজ্ঞাত জ্ঞান, যা বুদ্ধির ঊর্ধ্বে এবং যা গভীর নীরবতা থেকে আসে। এটি বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের চেয়ে অনেক উচ্চতর। স্বজ্ঞাত জ্ঞান স্বয়ং আত্মা ও চেতনা থেকে আসে এবং এই জ্ঞান কখনো ব্যর্থ হয় না। যদি এটি ব্যর্থ হয় তবে তা কখনো স্বজ্ঞা ছিল না। ধ্যান প্রথম দুটি স্তরকে শানিত করে। প্রথম দুটি স্তর বলতে, প্রথম দুটি স্তরের মধ্যে প্রথমে আমরা পড়েছি ইন্দ্রিয়গুলোর মাধ্যমে জ্ঞান লাভ করা, যেমন গন্ধ নেওয়া, স্বাদ গ্রহণ করা, স্পর্শ করা, এইগুলো। আর দ্বিতীয় স্তরটি হচ্ছে যেটা বুদ্ধির মাধ্যমে আমরা গ্রহণ করি, যেমন সূর্যোদয় সূর্যাস্ত আমরা দেখি, কিন্তু আমরা বুদ্ধির সাহায্যে, বুদ্ধিমত্তা দিয়ে আমরা এটা মনে করি বা জানি যে সূর্যের উদয়ও হয় না, অস্তও যায় না। তো এইটা হচ্ছে বুদ্ধির মাধ্যমে অর্জিত জ্ঞান। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে অর্জিত জ্ঞান, এই দুটো ধরন, এই দুটো ধরনই হচ্ছে ধ্যান প্রথম দুটো স্তরকে শানিত করে। এই দুটো স্তরকে ধ্যান মেডিটেশনেই শানিত করা যায়। জ্ঞানের তৃতীয় স্তরটি এবং জ্ঞানের তৃতীয় স্তরের দরজা খুলে দেয়। তাহলে মেডিটেশন কি করে? এই দুটো স্তরের, ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, এই দুটো স্তরের জ্ঞানকে শানিত করে। আর কি করে? তৃতীয় স্তরের দরজা খুলে দেয়। তৃতীয় স্তরে আমরা কি দেখলাম? গুরুজি বলছেন স্বজ্ঞাত জ্ঞান, যা বুদ্ধির ঊর্ধ্বে এবং যা গভীর নীরবতা থেকে আসে। এই বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান হচ্ছে অনেক উচ্চতর, এবং স্বজ্ঞাত জ্ঞান স্বয়ং আত্মা এবং চেতনা থেকে আসে। এই জ্ঞান কখনোই ব্যর্থ হয় না। যদি এটি ব্যর্থ হয় তবে তা স্বজ্ঞা ছিল না। তো এই যে তৃতীয় স্তর, এই তৃতীয় স্তরের দরজাটা খুলে দেয় কি? মেডিটেশন, ধ্যান। জীবন তখনই প্রকৃত অর্থে শুরু হয় যখন আমরা জ্ঞানের এই স্তরে প্রবেশ করি। তার আগে পর্যন্ত এটি কেবলই অস্তিত্ব। জ্ঞানের এই তিনটি স্তরে নিজস্ব তাৎপর্য ও স্থান রয়েছে এবং বিজ্ঞান সেই দিকেই অগ্রসর হচ্ছে। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান যা ব্যক্তিগত, বুদ্ধিবৃত্তিক জ্ঞান যা অনুমিত জ্ঞান, এবং সার্বজনীন জ্ঞান যা কাল ও স্থানের ঊর্ধ্বে। প্রকৃত শিক্ষাকে অবশ্যই এই তিনটি স্তরকে লালন করতে হবে। আর একবার বলি, লাস্টের প্যারাগ্রাফটা গুরুজি খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। জ্ঞানের এই তিনটি স্তরে নিজস্ব তাৎপর্য এবং স্থান রয়েছে। বিজ্ঞান সেই দিকেই অগ্রসর হচ্ছে। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান যা ব্যক্তিগত এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান যা অনুমিত জ্ঞান, এবং সার্বজনীন জ্ঞান যা কাল ও স্থানের ঊর্ধ্বে। প্রকৃত শিক্ষাকে অবশ্যই এই তিনটি স্তরের লালন করতে হবে। প্রকৃত শিক্ষাকে অবশ্যই এই তিনটি স্তরে লালন করতে হবে। এই ছিল আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে।
আর অবশ্যই সবাইকে এই সুন্দর সুন্দর নলেজ পয়েন্টগুলো শেয়ার করে দিন। নিজের মধ্যে যে ভালো অনুভূতিটা হচ্ছে সেটাও যদি সবাইকে শেয়ার করতে পারেন তাহলে সেই অনুভূতি আরও বাড়বে, কৃতজ্ঞতা যত বাড়বে জ্ঞান তত বাড়বে। আর জ্ঞানের তৃষ্ণাও যত বাড়বে জ্ঞানের পাওয়ার সেই সৌভাগ্যও তত বাড়বে। হ্যাঁ, গুরুজি বলেন শ্রীকৃষ্ণ কাছে অর্জুন জ্ঞানের তৃষ্ণার্ত হয়েছিলেন, তো সেই জন্যেই অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে এত সুন্দর জ্ঞানের বাণী পেয়েছিলেন। হ্যাঁ, অর্জুন খুব তৃষ্ণার্ত ছিলেন, জ্ঞানের তৃষ্ণা। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণের কাছ থেকে সেই জন্যেই এত সুন্দর জ্ঞানের বাণী পেয়েছিলেন। তো আমাদের মধ্যেও সেই যত তৃষ্ণাকে আমরা জাগ্রত করতে পারবো আমরা কিন্তু ততই জ্ঞানের ভাণ্ডার থেকে সেই জ্ঞান পাওয়ার সৌভাগ্য লাভ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।